দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম ব্যাটারটা তৈরি করেছি, চামচের গায়ে দেখলেই বুঝতে পারবে। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো। এবার একটা করে ডিম নেব, আর এখান থেকে কিছুটা আলু আমি কেটে নেব, নিয়ে আস্তে আস্তে করে একটু গোল পাকাবো। দেখতে পাচ্ছ ডিমের কিন্তু এই পুরটাই হবে মেন। আস্তে আস্তে করে আলুটাকে গোল পাকিয়ে হাতের সাহায্যে একটা খোদল মতো করে নিতে হবে। নিয়ে ডিমটাকে এইভাবে উল্টে দিয়ে দিলাম, মানে কুসুমটা পুরো আগে চাপা পড়ে যাবে। তারপর আবারও একটুখানি আলু নিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে এইভাবে ডিমটাকে চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কিন্তু করে নিতে হবে। ব্যাস আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিমের টেবিল রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর ডিম কি তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? এইভাবে ধৈর্য ধরে একটু করে নিতে হবে। এবার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একটুখানি গুলিয়ে নিলাম, নিয়ে এবার ডিমের এই যে চপটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে এইভাবে চুবিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে আমি চুবিয়ে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে আস্তে করে তুলে নেব। আমি কিন্তু হাত দেবো না, হাত দিলে বিস্কুটের গুঁড়োতে কিন্তু আমি দিয়ে সুন্দরভাবে ডিমটাকে রেডি করতে পারবো না, মানে ডিমের চপটাকে। এবার বিস্কুটের গুঁড়োটা এইভাবে আস্তে আস্তে করে দিয়ে খুব সুন্দরভাবে এদিক ওদিক করে কোট করে নিতে হবে। আর বিস্কুট গুঁড়োটা যেন খুব ভালো হয়। বিস্কুট গুঁড়োটা ভালো হলে চপও কিন্তু খুব সুন্দর হয়। ব্যাস আমার এখানে কিন্তু প্রায় একটা কোট রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটা কোট দেবো না, এখানে আমি দুটো কোট দেবো। এখানে খুব সুন্দর করে একটা কোট করে নিলাম, নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে আবার চুবিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের ব্যাটারে এদিক ওদিক করে নেব ডিমের টেবিলটাকে, নিয়ে আবারও খুব সুন্দরভাবে চামচ দিয়ে তুলে নেব। এখানে কিন্তু চামচ ইউজ করলে বিস্কুটের গুঁড়োটা অতটা নষ্টও হয় না, আর হাতেও লেগে যায় না। কতটা সুন্দরভাবে করছি দেখতে পাচ্ছ বন্ধুরা। এইভাবে আস্তে আস্তে করে কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে। এটা খুব তাড়াহুড়োর কাজ না, আবার মনে করলেই তাড়াহুড়ো। দেখো আমার এখানে কিন্তু সুন্দরভাবে ডবল কোটের ডিমের টেবিলটা রেডি হয়ে গেল। এবার সুন্দর করে এবার হাতের মধ্যে তুলে নিয়ে একটুখানি এদিক ওদিক করে নিয়ে খুব সুন্দর করে ডিমের টেবিলের আকার করে রেখে দিলাম। এবার প্রত্যেকটা ডিমের টেবিলকে এইভাবে আমি রেডি করে নিলাম। দেখো বন্ধুরা আমার এখানে 6টা ডিমের টেবিল হয়েছে, মানে 3টে ডিমকে আমি 6টা টেবিল করলাম। এবার ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে তারপর ডিমের টেবিলটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে এদিক ওদিক করে নিলাম, নিয়ে ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম, মানে পুরো চারিদিকটাই সুন্দরভাবে ভাজাটা হয়ে গেল, মানে তেলটা লেগে গেল। এবার আস্তে আস্তে ভাজা হবে, আর ডিমের টেবিলটা কিন্তু এতে ফেটেও যাবে না। দেখো বন্ধুরা আমার কতটা সুন্দরভাবে ডিমের টেবিলটা রেডি হয়ে গেল এবং ভাজাও হয়ে গেল। আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম সস দিয়ে পরিবেশন করে দিতে, ও খুব সুন্দরভাবে সস দিয়ে আমাকে পরিবেশন করে দিল। সত্যি তুমি আজকে আমার কথা রাখলে, খুব ভালো লাগলো খেতে, অসাধারণ হয়েছে খেতে, আর মনটা পুরো ভরে গেল। বিশ্বাস করো এর পরের রবিবারও তোমাকে একটু জ্বালাবো আমি। কী জন্য না, একটা নতুন কিছু এই ধরনের ডিশ পাওয়ার জন্য। কিছু মনে করো না প্লিজ। না না, আমি কিছু মনে করছি না। বন্ধুরা আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।